2024 সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর বিভিন্ন সময় ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। 2024 সালের গণ-অভ্যুত্থানের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন একটা সুবিধার ছিল না। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের টানাপোড়েনে কিছুটা উন্নতি দেখা দেয় শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাউর হচ্ছে নানা গুঞ্জন। ভারতীয় এক বিশ্লেষকের মতে বাংলাদেশের সাবেক এই নেত্রী দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হিসেবেই রয়েছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ পর্যালোচনা করতে ভারতের সম্মতি একটি গভীর রাজনৈতিক বিষয়ে আরও নমনীয়তার ইঙ্গিত দিতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়েছেন, এর মানে এই নয় যে নয়াদিল্লি এখনই হাসিনাকে হস্তান্তর করতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 17 এপ্রিল নিশ্চিত করেছে তারা ঢাকার প্রত্যর্পণ অনুরোধের একটি আনুষ্ঠানিক পর্যালোচনা করছে। বলা যায় ভারতের পূর্ববর্তী অবস্থান থেকে এই ঘোষণাটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন দিল্লি তার আইনি বাধ্যবাধকতায় ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত প্রায়ই ঐতিহাসিকভাবে মানবিক কারণ দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে এবং 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার মেয়াদকালে ভারত তাকে একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখত, যিনি ভারতকে বাংলাদেশে বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা এবং সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরসন করে সুসম্পর্ক রেখেছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।